রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের স্বাভাবিক গন্ধ ফেরেশতা সহ্য করতে পারতো না, আপনার বিড়ির গন্ধ কিভাবে সহ্য করবে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের পবিত্র গন্ধ ফেরেশতাদের কষ্ট হতো, এই কারণে বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো আপনি মিসওয়াক করেন, মিসওয়াক করেন, মিসওয়াক করেন। আল্লাহ নবী বলছে তোমরা কেউ পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসবে না, ফেরেশতাদের কষ্ট হয়। আপনি যদি সারাদিন বিড়ি সিগারেটের মধ্যে তাহলে আপনার আশেপাশে ফেরেশতা আসবে? তাহলে আপনার আশেপাশে সবসময় কে আছে? শয়তান আছে। তাহলে আশেপাশে শয়তান আছে এবং আপনিও শয়তানের বন্ধু হিসেবে আপনিও আস্ত একটা শয়তান পৃথিবীতে বসবাস করতেছেন, কিছুই করার নাই। আর যখন আপনি পবিত্র থাকবেন, সালাত আদায় করবেন, জিকির 24 ঘন্টার যে পরিবর্তনের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির দিয়েছে। বাড়িতে ঢুকলে, বাড়ি থেকে বের হলে, গাড়িতে উঠলে, মসজিদে ঢুকলে, মসজিদ থেকে বের হলে, টয়লেটে প্রবেশ করলে, টয়লেট থেকে বের হলে, এগুলো প্রত্যেকটা তো আসলে শয়তানের বিরুদ্ধে এক একটা অস্ত্র, যুদ্ধাস্ত্র। যখন ওগুলো সবসময় আপনি ইউজ করবেন তখন আপনার আশেপাশে সবসময় ফেরেশতা থাকবে, বাড়িতে রহমতের ফেরেশতারা থাকবে। এমনি আপনার ভালো কাজের মন তৈরি হবে, সালাত আদায় করতে মন চাইবে, কোরআন তেলাওয়াত করতে মন চাইবে। আর সবসময় শয়তান থাকলে বছরও কোনোদিন কোরআন পড়া হবে না। শয়তানের অস্তিত্বের আরেকটা প্রমাণ হচ্ছে কোরআন। কোরআন পড়ার আগে আল্লাহ বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে বাঁচতে চাও, কেন এই কোরআন শয়তান তোমাকে পড়তেই দিবে না। আপনি ফেসবুক চালান, ঘন্টার পর ঘন্টা চালাতে পারবেন, মুভি দেখেন, নাটক দেখেন, চায়ের স্টলে বসে টিভি দেখেন, ঘন্টার পর ঘন্টা দেখতে পারবেন। আসেন 5 মিনিট কোরআন পড়েন, ধৈর্য ধরে রাখতে পারবেন না, কেন শয়তান কন্টিনিউয়াস আপনার উপর, শয়তানের প্রভাব এবং কন্ট্রোল সর্বোচ্চ পর্যায়ে আছে। সম্মানিত উপস্থিতি, গায়েবের প্রতি ঈমান মজবুত করা এবং পৃথিবীতে যে আমরা অবস্থান করছি এই পৃথিবীর অস্তিত্বটা পরকালের নিশ্চয়তার সাথে তুলনা করা এবং পৃথিবীতে আসলে খেলাটা কিভাবে চলতেছে শয়তান এবং ফেরেশতার অস্তিত্বের মাধ্যমে এটা অনুধাবন করা এবং সে অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আস্থা এবং বিশ্বাস রেখে ভালো বন্ধুদের একটা হচ্ছে ফেরেশতা, তাদের আরো নিকটবর্তী হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো নিকটবর্তী হওয়া, এই রাস্তাগুলো অবলম্বনের মাধ্যমে ঈমান বিল গায়বকে ইয়াকিনের স্তরে নিয়ে গেলে আপনার মধ্যে যে শক্তি, যে সামর্থ্য, যে নেতৃত্ব, যে প্রভাব তৈরি হবে, এটা শুধু বাংলাদেশ বিজয় করে ক্ষান্ত হবে না, বরং সমগ্র পৃথিবী বিজয় করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক এবং সেই সুযোগ দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সবার অন্তরে নূর, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে আল্লাহ আমার অন্তরে নূর দেন, আমার কানে নূর দেন, আমার চোখে নূর দেন, উপরে দেন, নিচে দেন, ডানে দেন, বামে দেন, সর্বত্র নূর তৈরি করে দেন। সৎ আমল নূর তৈরি করে এবং কিয়ামতের মাঠে এবং কবরে এই নূরগুলো আপনি দেখতে পাবেন, যে নূর আপনি দুনিয়াতে সংগ্রহ করেছেন সৎ আমলের মাধ্যমে, জিকিরের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরে সেই নূর তৈরি করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তো মসজিদে আসলে এবং মসজিদে বসে থাকলে, সালাত আদায়ের পর যতক্ষণ বসে থাকবে ততক্ষণ ফেরেশতা তার উপর দরুদ, তার রহমত এবং বরকতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করতে থাকবে। এবং মসজিদ ভিত্তিক সমাজ গড়ে তোলাই হচ্ছে মুসলমানদের কাজ। মসজিদের সাথে যে অন্তর যুক্ত থাকবে, এই যুক্ত থাকা অন্তর বিশিষ্ট মানুষকে তৈরি করাই তো মুসলমানদের কাজ। মসজিদ আবাদ করা, মসজিদকে ধরে রাখা এবং মসজিদ ভিত্তিক সমাজ তৈরি করা, এটাই সংগঠন। এর চেয়ে পাওয়ারফুল কোনো সংগঠন পৃথিবীতে আসেও নি, ভবিষ্যতেও আসবে না। এর চেয়ে পাওয়ারফুল কোনো সিস্টেম যেটার মাধ্যমে মানুষ একটা আদর্শকে লালন করবে, একটা আদর্শকে ধরে রাখবে, এর চেয়ে পাওয়ারফুল সিস্টেম পৃথিবীতে আসেও নি, ভবিষ্যতেও আসবে না। সেটা হচ্ছে ইসলামের আদর্শকে লালন করার জন্য মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা করে তোলা। তো যারা এই মসজিদ তৈরির উদ্যোগ নিয়েছে এবং এই পর্যন্ত আসতে পেরেছে, আমি কিছু যুবকদেরকে চিনি, তারাই হয়তো মূল উদ্যোক্তা। তো তারা এত বড় সাহস করেছে এবং এই পর্যন্ত আসতে পেরেছে। আমি অত্র এলাকাবাসীকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা আপনাদের সর্বোচ্চটা এই মসজিদের কাজে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সহযোগিতা করার চেষ্টা করবেন, আল্লাহুম্মা আমিন। কিয়ামতের মাঠেও টাকা কাজে আসবে, যেমন দুনিয়াতে টাকা কাজে আসে।
বিপদে পড়ে গেলে দেখবে যে টাকা কাজে আসে, অসুখ হলে টাকা লাগে, কেস কোর্ট কাচারি মামলাতে পড়লে টাকা লাগে, ঠিক আছে, অফিস আদালত বিভিন্ন জায়গায় কাজ পার করে নেওয়ার জন্য টাকা লাগে, বিপদে আপদে টাকা লাগে, কিয়ামতের মাঠে যখন বিপদে পড়বেন তখন টাকা লাগবে। কিন্তু তখন তো আর নতুন করে টাকা তৈরি হবে না, এখন পাঠিয়ে রাখলে সেটা তখন কাজে। যেমন আপনি দুনিয়ার মেয়ের বিবাহের জন্য বিপদ আপদে সেই জন্য ব্যাংকে জমা রাখতেছেন না, পরকালীন বিপদ আপদ তো আছে, সেই ব্যাংকে কে জমা রাখবে? ওইটা তো আর তখন তৈরি হবে না, কিয়ামতের মাঠে তো আর তৈরি হবে না। কিন্তু পরকালে কিন্তু মানুষ যে কোনো সময় বিপদে পড়ে যাবে। কত গুনাহ করেছেন, কতজনকে গালি দিয়েছেন, গীবত দিয়েছেন, কি করেছেন, ঠিক মতো সালাত আদায় করেন, অমুক তমুক অসংখ্য বিপদ। ওগুলো কাভার দিবে কি? ওগুলো কাভার দেওয়ার জন্য প্রচুর পরিমাণে ব্যাংকে টাকা জমা রাখতে হবে, পরকালের ব্যাংকে, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। আর আল্লাহর কাছে জমা রাখার সবচেয়ে বড় ফায়দা হচ্ছে ব্যাংকে আর আপনাকে কত পার্সেন্ট লাভ দিবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাকে 1 গুণ, 10 গুণ, 700 গুণ এবং চাইলে তার চেয়েও বেশি বাড়াতে থাকবে। একটা টাকাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে কিয়ামত পর্যন্ত বাড়াতেই থাকে। তাহলে যখন আপনার পরকালের ব্যাংকে ভালো পরিমাণ অ্যামাউন্ট আছে, মানে আপনি কোটি কোটি টাকার মালিক কিয়ামতের মাঠে, তাহলে এখন শত শত পাওনাদার যদি চলে আসে, কখন কার গীবত করেছেন, কখন কাকে গালি দিয়েছেন, কখন কোথায় নামাজ ছুটে গেছে, তখন এই সমস্ত দানের নেকি দিয়ে তখন এই সমস্ত গুনাহগুলো, ইবাদতের কমতিগুলো কভার হবে। এবং যদি দান ভালো পরিমাণ থেকে থাকে, শেষ না হয়, তাহলে দানের নেকির বদৌলতে আপনি জান্নাতে চলে যাবেন। এই জন্য আল্লাহ বলেছে যে সালাত দিয়ে, হজ দিয়ে, এগুলো দিয়ে বাক্য ব্যবহার করা আছে জান্নাত পাওয়া যায়। আর দান এবং শহীদ এই দুইটার ক্ষেত্রে বলা আছে জান্নাত কেনা যায়, কেনার মালিকানা। আর একটা যে আমি দিলাম, দান করলাম, দুইটার মালিকানা ভিন্ন রকম। যে আমি আমার নিজের অর্জিত টাকা দিয়ে জমি কিনেছি, আর একটা হচ্ছে না আপনাকে কেউ হেবা সূত্রে দান করে দিল, দুটোর মধ্যে অনেক পার্থক্য। তাহলে কেউ যদি শহীদ হয়ে যায়, ও জান্নাত কিনে নিয়েছে। আর কেউ যদি ব্যাপক পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করে, তো ও জান্নাত কিনে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে জান্নাত বিক্রি করেছে। এই জন্য আল্লাহ মানুষকে আহ্বান করেছে যে তোমরা তো দুনিয়াতে ব্যবসা করছো, আমার সাথেও ব্যবসা করো। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন নার। দুনিয়ার ব্যবসা তো আমরা ভালো বুঝি, আল্লাহ ব্যবসা করার জন্য প্রস্তুত আছে। আল্লাহ বিক্রি করবেন জান্নাতের জায়গা, আর আপনি কিনবেন জান্নাতের জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ব্যবসা হবে, এবং এটি অতি লাভজনক ব্যবসা। এই ব্যবসায় কোনো লস নাই, পৃথিবীর ব্যবসায় লস হতে পারে, আল্লাহ নিজে এটাকে ব্যবসা হিসেবে তুলে ধরেছে। এবং ক্রয় বিক্রয় শব্দ ব্যবহার করা আছে, আমি বানিয়ে ক্রয় বিক্রয় বলছি তা না, আল্লাহ নিজে বলেছেন ক্রয় বিক্রয়, আমি বিক্রি করবো, তোমরা কিনবে।